বন্ধুরা, এবার দেখুন কিভাবে এর সঙ্গে কি কি মিশিয়ে কি করতে হয়। প্রথমে পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন, যে যেরকম লবণ খান, বা একটু বেশি কম হলেও এখানে লবণের ইয়েটা বিশেষ প্রয়োজন নেই। এরপরে আমি দেব এর সঙ্গে হলুদ আর একটু জিরের গুঁড়ো। হলুদ আর জিরের গুঁড়োটা দেব। বন্ধুরা দেখুন, পরিমাণ মতো 1 চামচ ফুল হলুদ আর জিরের গুঁড়ো। আচ্ছা, লঙ্কার গুঁড়োটা থাকলে ভালো হতো, কিন্তু আমার কাছে নেই বলে আমি ওটা দিতে পারলাম না। এই জন্যে এটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে, হলুদটা আর একটু বেশি দিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, হলুদটা আর একটু বেশি দিলে ভালো হয়। আর 1 চামচ, টেবিল চামচের আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। যে যেরকম খাবেন মশলাটা সেরকম দিবেন। একটু মাখিয়ে মিনিট খানিক একটু ঢেকে রাখবেন। ভালো করে চেটকিয়ে নেবেন, একটু কষা কষা করে। মাংস যেভাবে মাখা হয় ঠিক ওইভাবেই একটু মাখিয়ে নেবেন। আর একটু লবণ মনে হয় দিতে হবে, আর একটু লবণ দিয়ে দিই। চাটনিতে লবণ একটু বেশি হলে তো কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঠিক আছে। এবার সরি, ঠান্ডা পড়েছে ভালোই। এই যা একটু ঢেকে দিলাম, তারপরে আবার দেখাচ্ছি কি করতে। বন্ধুরা, এবার দেখুন তেলটা, পরিমাণ মতো তেলটা আমি কড়াইতে দিয়েছি। এই টেবিল চামচের 3 চামচ মতো তেল দিয়েছি। এই তেলটা গরম হওয়ার পর যে ঢেকে রেখেছিলাম সেই আপনার চালতে কেটে যে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে, সেটা দেখতে পাচ্ছেন। এই দেখুন, এটা এর ভিতরে দিতে হবে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলে চাটনির স্বাদটা বেড়ে যাবে, তাই একটু পাঁচফোড়ন দিতে হবে। পাঁচফোড়নটা রেখে দিলাম। এটা শিখিয়েছে আমার স্বর্গীয় মা আমাকে। আমি রান্না করতাম, চালতের চাটনি খেতে যেতাম, মা পারতো না, মা বলে বলে দিত। সেইভাবে এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। একটু সর্ষে দিয়ে দিলাম, অল্প একটু সর্ষে, কয়েক দানা দেওয়ার পর একটু পোড়া পোড়া হয়ে গেলে, সর্ষের গন্ধটা বেরিয়ে যখন বেরোবে, তখন আপনি এটা করবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে করে আপনার চালতের কাজটা দিতে। এবার একটু সুন্দর করে
দেখুন হয়ে এসছে। এবার এর ভিতরে একটু গরম মশলা দেবো। প্রায় হয়ে এসছে, আমি 2 মিনিট মতো দেখুন একটু সামান্য তেল দিয়ে দিয়েছি। আমি করবো আস্তে বন্ধ করে দিলাম। দেখতে কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু খেতে অপূর্ব, খেতে অপূর্ব হবে। দেখতে সুন্দর হয় না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে আচ্ছা তৈরি হয়ে গেল। আপনারা এখন এইভাবে যেভাবে বললাম সেইভাবে করবেন, দেখবেন অপূর্ব স্বাদ এবং দেখতেও খুব সুন্দর হবে। আজকের মতো আমাদের বিদায় নেব। আমি আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ এবং মুসুর ডাল মাখান করেছি, ওই দিয়ে স্নান করবো, স্নান করে খেয়ে তারপরে টেস্ট নেব।